আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এই পডকাস্টের বিষয় হলো কারেন্ট বাংলাদেশের সিচুয়েশন, কারেন্ট গ্লোবাল সিচুয়েশন। ক্রিকেট নিয়েও কথা বলবো, আমরা কলকাতার মানুষ নিয়েও কথা বলবো, আর আমাদের ফেনীর ইনসিডেন্ট নিয়ে কথা বলতে সবকিছু নিয়ে আছে। অনেক কিছু হচ্ছে। তো আজকে এটি একটি আলোচনা, আমরা দুজনেই সমালোচনা। নিজেদের ভিতরে আলোচনা এবং সমালোচনা করবো, আপনারা দেখতে থাকুন ভিডিও। প্রথমে আমরা শুরু করি, আজকে বাংলাদেশ তাদের ইতিহাস বললো পাকিস্তানের সাথে প্রথম প্রথম টেস্ট বিজয় হলো, সেটা পাকিস্তানের মাঠে। সেটি নিয়ে আপনি কিছু মন্তব্য করতে চান এবং আমি মন্তব্য করছি আপনার মন্তব্য। আচ্ছা, আমি একটু বলে নিই যে এটা তো আমরা গতকালকে খেলা দেখছি, আমরা ভাবতেছিলাম যে ড্র হয়ে যাবে, তুইও তো বললি, কিন্তু আজকে একটা অবিশ্বাস্য ভাবে খেলা ঘুরে গেল। একদমই বাংলাদেশের বলারদের ক্রেডিট, যেভাবে আজকে সাকিব আল হাসান, মেহেদিয়া, মিরাজ এবং বাকি অন্যান্য পেস বলার তিনজন বল করেছে দুর্দান্ত। এক কথায় পাকিস্তানকে 146-এ বুক করে দেওয়া এবং 30 রানের মাত্র টার্গেটে ব্যাট করতে দেওয়া, অবিশ্বাস্য বোলিং করেছে বাংলাদেশ। এবং পাকিস্তানেরা অনেক কনফিডেন্ট ছিল তাদের বোলিং অ্যাটাক নিয়ে, তাদের বোলিং অ্যাটাককে একদম ঠেঙ্গা দেখে আমাদের মুশফিক ভাই যেভাবে 191 রানের একটি ইনিংস খেললো, 191 রানের ইনিংস খেললো, 94 না 96, 91 রানে যেরকম একটা দুর্দান্ত ইনিংস খেললো, তাদের বলারটা একদম তুলে ধরে করে ফেললো পাকিস্তান রাওয়ালপিন্ডিতে। এছাড়াও প্রথম ইনিংসে সাকিব ভাইয়ের তেমন একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাইনি, কিন্তু সেকেন্ড ইনিংসে সে দুর্দান্ত বোলিং করেছেন এবং আমাদের মেহেদী মিরাজ ভাই 4টি উইকেট আজকে নিয়েছেন। লিটন দাস দাদা, তিনি নাসিম শাহকে একেবারে 18টি রান যেমনি মারলো প্রথম ইনিংসে, অসাধারণ। তো এটি খেলাটা দেখে একদম বাঙালির কি বলবো, মনের আনন্দ কোথায় যায়। নতুন বাংলাদেশের নতুন বিজয়। তো এটি না আপনি না, এটা তো আমি বলে দিই, নতুন বাংলাদেশের নতুন খেলা নিয়ে আর কি বল, খেলা তারা দুর্দান্ত খেলেছে আর তাদের পারফরমেন্স যেমন হোক আগের থেকে ইমপ্রুভ হয়েছে মনে হচ্ছে এটা। এবং ক্যাপ্টেন নাজমুল ভাইয়ের যে ক্যাপ্টেন্সি তাও অনেক দুর্দান্ত ছিল। তার আজকে জন্মদিনের দিন দেশে তার টেস্ট বিজয় করলো, তার শুভকামনা তাকে। তো আজকের ম্যাচের একজন ভালো পারফরমেন্স করেছে সাকিব ভাই, তার নামে মামলা ইতোমধ্যে করেছে। তো সেটি নিয়ে আপনি অবগত আছেন? অবশ্যই। তো সেটি নিয়ে আপনি কিছু বলেন। তো তার তো হচ্ছে খেলার মেইন টাইম ফোকাস ছিল, তার এখন রিটায়ারমেন্টের সময় হয়েছে, কিন্তু আমি এখন কিভাবে বলবো যে সে একটা সে দল গঠন করে হচ্ছে, সে ভোটে দাঁড়িয়েছে, এমপি কথা জিতছে, একদিক দিয়ে হচ্ছিল যে তার একটা ক্যারিয়ার শেষ হচ্ছে, আর একটা মাশরাফিকে দেখেছে সে, আবার হচ্ছে তারপর হচ্ছে এদিকে হচ্ছে আবার তারও খেলার একটা রিটায়ারমেন্টের সময়। আমি জানি অন্য প্লেয়াররাও রিটায়ারমেন্ট নিচ্ছে তারা, কিন্তু বড় খেলোয়াড়, কিন্তু তার একটা নাম আছে, সে অবশ্যই ওখানে যদি থাকতো পলিটিক্সে, তাহলে তার অবশ্যই একটা বিজয় হবে, এটা তো নিশ্চিত। একটি বিষয় আছে পলিটিক্স করা এবং এই মামলা দুটি আলাদা। হ্যাঁ, মামলাটা তো তার নামে কিভাবে হত্যাকাণ্ডের মামলা আছে সেটি জানি না, ভাবার বিষয়। এবং যিনি করেছেন সে হয়তো বা জানেন, আমরা অত জানি না। তো এই বিষয় নিয়ে আমরা বেশি মন্তব্য করব না, সেটি আমাদের। আমরা খুশি যে সে তার এত সিচুয়েশনে সে এত ভালো পারফরম্যান্স করলো, তার পারফরম্যান্স নিয়ে আমরা আজকে খুবই এবার আমরা আসি আমাদের পার্শ্ববর্তী দেশের একটি ছোট্ট প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, যাকে সবাই কলকাতা বলে। কলকাতা মানুষেরা কিন্তু এখন আমাদের দেশকে ইংলিশ পাচ্ছে, ইংলিশ তারা পাচ্ছে না। এবং আমরা অনেক কিছুই দেখছি ইদানিং ভিডিওতে তাদের কর্ম, তারা কিভাবে আমাদের দেশের মানুষকে গুলি করছে। জি, তো সেটি নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন?
এটা কি বলবো, ওরা ওদের যার ক্যারেক্টার যেমন সে ব্যবহার করবে কেন, জি, তারা একদম। তারা আমরা তাদের মন্তব্য করি। এখন দেখেন, আমরা কিছুদিন আগে তাদের একটা খারাপ একটা কেস গেল, ঘটনা জি গেল, জি আমরা আমরা ফুল তাদের সাপোর্ট দেখেছি তাদের যে পক্ষে ছিলাম, তারা কিন্তু বন্যা নিয়ে যেভাবে তারা হাসাহাসি করছে সেটি একদমই নিন্দনীয়। আর দেখুন, আমরা একটা স্বাধীন দেশ, বাংলাদেশ, তারা একটা প্রদেশ, তারা একটা দেশের অন্তর্ভুক্ত প্রদেশ। তো এখানে একটা আকাশ পাতাল তফাৎ হয়েই যায়, ছাড়া আর কি বলার আছে তাদের। তারা তাদের একটা আমরা পোস্ট ইনসিডেন্ট দেখলাম দু একদিন আগে, তারা কখনো ব্যানসন খায়নি। আমার কাছে শুনতেই অবাক লাগলো, তারা মানে বেশি দাম বলে তারা কখনো ব্যানসন সেভাবে খায় না। আর সেই ইনসিডেন্টে আমরা যেখানে শুনেছি, বাংলাদেশের একজন, সে ইন্ডিয়া কলকাতাতে ট্রাভেল করছিল, তখন তার সাথে একটি ব্যানসনের প্যাকেট কিনেছিল। তো কলকাতায় যে তাকে তার সাথে একজনের দেখা হয়, তাকে সে সিগারেট অফার করে। সে প্রথমে লোকটি দেখে যে সেটি ব্যানসন, তো সে দেখে তো অবাক, ভাই আপনি বড় লোক, আপনার খাই না, আমাদের দেশে এত টাকার প্রোডাক্ট খায় না মানুষ সচরাচর। তো সে অফার করলো, সে নিয়ে সেটি পকেটে রাখলো। কারণ কি, সে তার বন্ধুদের মাঝে দেখিয়ে খাবে, পুজোতে পুজোতে দেখিয়ে খাবে তার ব্যানসন খাচ্ছে। এটি দেখে আমাদের বাংলাদেশি ভাইয়ের বোনটা কেঁপে উঠলো। তখন সে বললো, আচ্ছা এটি আপনি রাখেন, আপনাকে আমি আরেকটা দিচ্ছি, আপনার সাথে এখন এটা খান, আপনার যখন ইচ্ছা তখন খান। তখন তারা দুজন মিলে সেটি উপভোগ করলো। এরকম চলছে তাদের অবস্থা। এবং কিন্তু তারা আমাদের দেশের মানুষকে, আমাদের দেশের বন্যা নিয়ে তারা ওরা নাকি মাছ আবার হচ্ছে জি জি মাছ রান্না করে খায়, তারা পিস কেটে গ্রামে গ্রামে তারা ফুল একটি মাছ কখনো কিনে না। কিনে না, যাদের টাকা আছে তারা কিনে, কিন্তু নর্মালি তাদের শুনলাম যে পিস পিস করে মাছ কিনে। আমরা কখনো এটি দেখিনি বাংলাদেশে, কারণ বাংলাদেশে হয়তো বা গরিবরাও মাছ কিনে জি খায়। জি একদম, কিন্তু এভাবে আমরা কখনো পিস পিস বা গ্রাম গ্রামে কখনো আমরা মাছ, গ্রামে মানুষ কিনে, কিন্তু ছোট মাছ, ছোট মাছ জি, কিনে খায়। কিন্তু এভাবে আমরা বড় বড় রুই মাছ, মাছ, দুই কাতলা পিস মাছ, 3 পিস গ্রাম এভাবে আমরা এক দুই পিস করে কিনি না। এখানে আমাদের তবে কালকে হিসাব করলাম, পার্থক্যটা দেখা যায়। কালকে তো হিসাব দেখলাম, মনে কর রুই মাছের একটা মাছে তো কয় পিস, 12 পিস। জি আর যদি আমি 60 টাকা করেও ধরি, তাহলে মাছের দাম হচ্ছে তো 220 টাকা কেজি, সাপোজ তাহলে মোট হলো 440 টাকা। আর যদি 12 দিয়ে হচ্ছে 60 গুণ করি, 6 72, 720 টাকা। 12 পিসের দাম যদি পার পিস 60 টাকা করে হিসাব করিস, কারণ 60 টাকা করে যদি সেল করে পার পিসের দাম 440 টাকা, মাসে 700 টাকা কামাই। তাদের ভালো বিজনেস। এই বিজনেসের কথা কখনো বলা যাবে না, কপি করে দেখবো ভরসা চলো। টপিক শেষ। তোমাকে এই হোস্টেল সিটে বসা উচিত। আমি সব বলছি, আমি তো তোকে মানাই করতেছি, তুমি বলছো আমি তো পুরো একদম ঘটনা বলে, একদম ডিটেইলস। বলার সুযোগ দিস তুই। আরেকটা তো এখনো বাকি আছে, ফেনীতে ট্যুর। ও ফেনীর ট্যুরটা এখনো মেইন টপিক তো বাকি আছে। তো এবার আমরা যে টপিক, সেটা হচ্ছে ফেনী ট্যুর। আমরা দেখছি বন্যার্থদের সাহায্যে অনেকজন এগিয়ে যাচ্ছে, অনেকেই, যেভাবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে যেভাবে মানুষজন তাদের অর্থ, খাদ্য দিয়ে যাচ্ছে, সেটা একদমই মানুষের ঐক্য দেখা দিচ্ছে, বাংলাদেশের কত ঐক্য বিপদে। আর তার মধ্যেও কিছু ব্লগার, কিছু ইনফ্লুয়েন্সার জাস্ট ভিডিও করার জন্য গেছে, কিছু মানুষ ভিডিও করার জন্য গেছে, কিছু মানুষ আবার ট্যুর, একটি নৌকা নিয়ে 20 জন ট্যুরে গেছে। স্পিডবোট, নৌকা, ট্রাক, মানে সেটি একদমই নিন্দনীয় কাজ। মানুষ
মরছে মানুষ, পানিতে আটকে আছে, তারা না বাঁচে, তারা ট্যুর করছে। সেটি একদমই আমাদের এই নতুন বাংলাদেশে কাম্য নয়। বিশেষ করে আমার কাছে সব থেকে খারাপ লেগেছে ইনফ্লুয়েন্সার। তারা কিছু ইনফ্লুয়েন্সার ভালো কাজ করছে, এটি মানতে হবে, তারা তো প্রথম থেকেই ছিল। কিন্তু কিছু ছোট যারা ইনফ্লুয়েন্সার জাস্ট ভিডিও করার জন্য যারা গেছে, তারা একদমই নিন্দনীয় কাজ করছে। আমি একজন দুইজনকে বাঁচাচ্ছে শুধু, তার ভিডিও ক্যামেরা অন করে। দেখলাম আর নর্মালি আপনি যখন ত্রাণ দিবেন কাউকে, ত্রাণে কিন্তু মানুষজন মুখ দেখাতে একটু লজ্জা আনইজি, কারণ আপনার সবার সামনে তার ফোন বা ক্যামেরা অন করা, সেভাবে সামনের জন কমফোর্টেবল ফিল করবে সেটা না। কিন্তু মানুষ এভাবে যে আনকমফোর্টেবল ফিল করাচ্ছে, সেটি সব থেকে বড়। তাদের আমি আজকে দেখলাম একটা ভিডিও যে আর ইনফ্লুয়েন্সার না কি আমি বলবো না, মানুষের যাতে পড়ে কিনা, একটা মুরব্বী, সে হাঁটতে পারবে, সে পানি এত দূর, মানে এত দূর না, এত দূর না যে ডুবে মরবে, তারপর সে হাঁটতে পারবে। চারটা ক্যামেরাম্যান, তারপর বড় বড় ক্যামেরা ডিএসএলআর নদীতে ছবি তুলতেছে, দুইজন দুই হাতে এবার ধরে নিচ্ছে, মানে ও মানে ডুবেই যাবে বুড়া, একটা মরে যাবে ওখানে। কিচ্ছু না, জাস্ট ছবি তোলা হলো, পিছিয়ে দিল, ওর মতন চলে হলো, আর এখানে দাঁড়িয়ে আছে। আর তো ভিউ পুরো তো, আর তো দেখলাম যে সেলফি টেলফি তুলে রিলস টিলস করে একাকার অবস্থা। এছাড়াও আপনি আমি ভিতরে আর কি আরো জায়গা আছে, ডাকাতের শিকার হয়েছে। আরো তো শুধু ফেনী বা কুমিল্লাতে যে সমস্যা কোনো মানুষ বান্দরবন যাচ্ছে না, তারপর হচ্ছে এদিকে খাগড়াছড়ি, ভোলা, এগুলো তো পানি ঢুকছে, সেই কথা যায় না কেন? আসলে তারা যেখানে দরকার সেখানে যারা গেছেন, তেলা মাথায় তেল দরকার। আপনি যাদের দেখছেন, যারা ভিডিও করছে, তারা হয়তো এদিকে আছে, কিন্তু আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং ছাড়া যত বাহিনী এবং আসল ভলেন্টিয়ার যারা আছে, তারা হয়তো বিভিন্ন জায়গায় কাজ করছে, কিন্তু তাদের বিষয়টা আমরা জানতে পারবো না, কারণ তারা কখনো ভিডিও বা কিছু করে প্রকাশ করবে না। যারা ভিডিও করে প্রকাশ করছে, তারা আর কি অত ডিপ পানিতে কেউ যাচ্ছে না, সারফেসে খেলাধুলা করতে গেছে, পিকনিক করতে গেছে। আর একজনের কথা তো বললাম না, যাই হোক সেইগুলো তো নাই, বলে লাভ নেই। থাক, বলে লাভ নেই। ওর অবস্থা দেখেছিস তুই ভিডিওতে পাঠালাম, ওকে সামলাতে তিনজন লাগতেছে, ওকে মুড়ির মোয়া খাওয়া দিচ্ছে একজন। আমার দরকার আছে ওকে যাওয়ার, তুমি 2 লাখ টাকার হচ্ছে দান করে তুমি 5 লাখ টাকা কামাবা, তোমার তো ব্যবসা এটা। কি বলবো, কিছু মানুষজন আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে কথা বলছে। সে আজকে আমি একটা নিউজে দেখলাম, সে এবং 44টা আরো এনজিও মিলে 1000 কোটি টাকা দিচ্ছেন। সে তো আর আমাদের এক্স প্রাইম মিনিস্টার মতো হেলিকপ্টারে করে ভিডিও করতে করতে দেখতে যাবেন না, সে তার অবস্থানে থেকে কাজ করে যাবে ইনশাআল্লাহ। সেই লোক দেখানোর কাজ করে, আলটিমেটলি এটা একটা মেন কথা। তো ডিসকাস করব, আমরা ডেইলি এরকম একটা ডিসকাশন করবো, ডেইলি ডিসকাশন টপিক নিয়ে, যেটা হচ্ছে, আর এটা আমরা প্রত্যেকদিন একটা ডিসকাশন করব ছোটখাটো। আজকের আলোচনা এইটুকু। আজকে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করলাম। এটি আপনার যদি ভালো লেগে থাকে এই ভিডিও, তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ।